এক ছিল ছোট্ট একটি গ্রাম, আর সেই গ্রামের পাশেই ছিল একটি সুন্দর সরোবর। সরোবরটির পাশে ছিল বড় বড় গাছ, আর সেই গাছের একটি ডালে থাকত এক বুদ্ধিমান কাক। কাকটি অন্য সব কাকের মতো ছিল না। সে খুব শান্ত, বুদ্ধিমান এবং পর্যবেক্ষণ ক্ষমতায় ছিল সেরা। তার নাম ছিল কালা। একদিন দুপুরবেলা খুব প্রচণ্ড গরম পড়েছিল। চারপাশের মাটি শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো নিস্তেজ হয়ে ঝুলে আছে। পাখিরাও ধীরে ধীরে তাদের ডানাগুলো শক্ত করে বসে আছে, যেন তারা ক্লান্ত। কালাও খুব তৃষ্ণার্ত হয়ে পানি খুঁজছিল। উড়ে উড়ে সে অনেক দূর গেল, কিন্তু কোথাও পানি পাওয়া গেল না। অবশেষে, অনেক খোঁজার পর, কালা একটি ছোট্ট বাগানের পাশে একটি কলসি দেখতে পেল। কলসির গায়ে শিউলি ফুলের ছাপ আঁকা ছিল। দেখে কালা খুব খুশি হল। সে ভেবেছিল, অবশ্যই এর ভেতর পানি থাকবে। কিন্তু যখন সে কলসির ভিতরে উঁকি মারল, তখন তাকিয়ে হতাশ হল। কারণ কলসির ভেতরে পানি আছে ঠিকই, কিন্তু সেটা এত নিচে যে তার ঠোঁটে পৌঁছায় না। কালা চারপাশে তাকাল, কিন্তু কোথাও পানি খাওয়ার মতো ব্যবস্থা নেই। সে একদম হতাশ হয়ে পড়ল না। সে জানত, সমস্যার সমাধান সবসময় থাকে, শুধু সেটা খুঁজে বের করতে হয়। ঠিক তখনই সে দেখল, কলসির পাশে অনেকগুলো ছোট ছোট পাথর পড়ে আছে। কালার মাথায় একটা বুদ্ধি এল। সে একটি ছোট পাথর ঠোঁটে তুলে কলসির ভিতরে ফেলল। টুপ শব্দ করে পাথরটা পানির নিচে ডুবে গেল। তারপর সে আরেকটা পাথর ফেলল। তারপর আরেকটা। এভাবে একের পর এক পাথর ফেলতে লাগল। যত পাথর পড়তে লাগল, পানি তত উপরে উঠতে লাগল। প্রথমে খুব ধীরে উঠছিল, কিন্তু পরে ধীরে ধীরে চোখে পড়ার মতো উঁচু হল। অনেকক্ষণ পর পানি এতটাই উপরে এল যে কালা সহজেই তার ঠোঁট ডুবিয়ে পানি পান করতে পারল। পানি খেয়ে কালা খুব খুশি হল। সে আকাশের দিকে তাকিয়ে ডাক দিল, কা কা, যেন বলছে, পরিশ্রম করলে সমাধান পাওয়া যায়। দূর থেকে কয়েকটি চড়ুই পাখি সব দেখছিল। তারা কাছে এসে বলল, তুমি সত্যিই খুব বুদ্ধিমান। আমরা হলে হয়তো হাল ছেড়ে দিতাম। কালা মৃদু হেসে বলল, কোনো সমস্যাই বড় নয়। বুদ্ধি ব্যবহার করলে সঠিক পথ পাওয়া যায়। শুধু ধৈর্য আর চেষ্টা থাকতে হবে। চড়ুইরা মাথা নেড়ে সম্মতি দিল। তারপর তারা বলল, আমরাও তোমার মতো চেষ্টা করব। হাল ছাড়ব না। কালা খুশি হয়ে উড়ে চলে গেল। আকাশ তখন সোনালি রঙে রাঙা হয়ে গেছে। সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে, আর চারপাশে ছড়িয়ে পড়ছে শান্তি। সেদিন থেকে গ্রামের সব প্রাণী কাকার বুদ্ধির কথা মনে রাখল। আর যে কোন সমস্যায় পড়লে তারা ভাবত, কাকের মতো বুদ্ধি ব্যবহার করলেই সমাধান মিলবে। এরপর থেকে কালা শুধু সাধারণ কাক নয়, বরং গ্রামের প্রাণীদের একজন শিক্ষক হয়ে উঠল। তার বুদ্ধি আর অধ্যবসায় সবাইকে নতুন করে ভাবতে শিখিয়েছিল।